আগামীকাল সকালে গণপদযাত্রা করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি ঘোষণা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয় কমিটির। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের বিরুদ্ধে মামলা। শুক্রবার রাতে কয়েকশো জনকে আসামি করে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেছে পুলিশ। রাস্তা অবরোধ না করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আদালতে যাওয়ার পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের। আন্দোলন করে আদালতের রায় পরিবর্তনের সুযোগ নেই। আপিল বিভাগের রায়ের পর কোটা নিয়ে সরকারের কমিশন গঠনেরও সুযোগ নেই জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন যৌক্তিক বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অভিযোগ করলেন ওই আন্দোলনে বিএনপিকে জড়ানোর অপপ্রয়াস চালাচ্ছে সরকার। দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে কোটা ব্যবস্থাকে সবার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে দেশ, এ ধারা অব্যাহত রাখতে হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আশ্বাস ওবায়দুল কাদেরের। কর্মবিরতির ব্যাপারে সিদ্ধান্ত আলোচনার পর জানালেন শিক্ষক নেতারা। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন নতুন এলাকা, ভাঙনে দিশেহারা মানুষ, উন্নতি নেই কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে। জলাবদ্ধতায় ডুবছে মহানগরী। 4 বছরে 360 কোটি টাকা খরচ করলেও জলাবদ্ধতা ঠেকাতে অক্ষম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বৃষ্টি, ভারী বর্ষণ ও বন্যার কারণে বাজারে কাঁচা পণ্যের দাম বেড়েছে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। কোনো ব্যবসায়ীকে পণ্য মজুদের সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি। পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুরের মতে দেশের ব্যাংকিং খাত ঘুণে ধরেছে। থালাবাটি বেচে কোরমা পোলাও খাচ্ছে ব্যাংকগুলো। শিশু শ্রম বন্ধে জনসচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। দেশের সার কারখানাগুলোতে গ্যাসের সংকট থাকলেও সারের কোনো সংকট হবে না, আশ্বাস শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সারা দেশের 50 শয্যা হাসপাতালগুলো পর্যায়ক্রমে 100 শয্যায় উন্নীত করা হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। গাজার খান ইউনিসের সেফ জোনে হামলা চালিয়ে অন্তত 100 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, আহত 3 শতাধিক। মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীর দৌড় থেকে সরে দাঁড়াবেন না সাফ জানালেন জো বাইডেন। বলেছেন আবারও বিজয়ের হাসি হাসতে চান তিনি। ইউরোপ ফাইনালে রবিবার মুখোমুখি হচ্ছে স্পেন ও ইংল্যান্ড। চতুর্থ শিরোপা জিতে রেকর্ড সমৃদ্ধ করতে চায় স্প্যানিশরা। প্রথম চ্যাম্পিয়নশিপের হাতছানি ইংল্যান্ডের। নায়াগ্রা জলপ্রপাতে ঘুরতে যাওয়ার স্বপ্ন ছিল অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে তার। জলপ্রপাতে তোলা কয়েকটি ছবি ফেসবুক পোস্ট করে এ তথ্য জানিয়েছেন তিনি। রায়হান রাফি পরিচালিত আর শাকিব খান অভিনীত তুফান সিনেমা ব্যাপক সাড়া জাগানোয় সিকুয়েল নিয়ে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে রাফি জানিয়েছেন ছবিটির প্রায় সব অভিনয় শিল্পী থাকবেন তুফান 2-এ।